প্রশ্ন করেছেন মামলা অনেকের নামে হয়েছে না, আমি মামলায় বলিনি, আপনি আমাকে স্পেসিফিক বলেছেন। আমি বলছি বাংলাদেশের নাম কয়জনের থেকেছে আমরা সেটা অতীতে দেখিনি, কিন্তু সততা নিয়ে এই যে মাওলানা ভাসানীর কথা আমরা শুনেছি, বা এখনো যে শ্রদ্ধাবোধ জায়গায় যে আমরা স্মরণ করি, এখন রাজনীতিবিদদের একটা খুব চরমভাবে একটা সততা বলছেন। আমি আরেকটু ইন্টারাপ্ট করি যে সততার রাজনীতিতে তোফায়েলকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি সততার, আমি তো দেখেন উনি আজকে মৃত ব্যক্তি, আমি সবচেয়ে আমি মুসলমান একজন অনুশাসন শাসিত একজন মানুষ, আমি শুধু এতটুকু বলবো, কিছু কিছু জিনিস ইতিহাসের উপর আপনি ছেড়ে দিতে হয়। সময়ের উপর ছেড়ে দিতে হয়। আজকে উনি চলে গেছে, সেই সময় তো তাকে মূল্যায়ন করছে। আমি শুধু এতটুকুই আমি বলি যে মাওলানা ভাসানীকে আমরা যেভাবে দেখেছি, এবং এই বর্তমান রাজনীতিতে সবচেয়ে একটা ক্রাইসিস কি জানেন, সেটা হলো সততার ক্রাইসিস। আমি এখানে অনেক কথা বলছি, সততা এবং ত্যাগের জায়গা থেকে আমি এতটুকুই বলতে চাই যে ওনার নামে এই ফ্যাসিস্টের অনেকের নামে তো মামলা হয়েছে, তারপর দুর্নীতির মামলা হয়েছে। আমার জানা মতে মোস্তাক ভাই হয়েছে কিনা আমি জানি না, শুনিনি। তাহলে এই জায়গায় যেহেতু এই যে অন্তর্বর্তীকালীন এই ধরনের মামলা আবার নিরীহ মানুষের নামে হয়েছে না, যেহেতু আপনি স্পেসিফিক তোফায়েল আহমেদ মামলা, এটা কোনো প্যারামিটার হতে পারে না, মামলার প্যারামিটার না। আপনার যখন সততার প্রশ্নে আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন, মামলা অনেকের নামে হয়েছে না, আমি মামলায় বলিনি, আপনি আমাকে স্পেসিফিক বলেছেন। আমি বলছি সততা এবং ত্যাগের রাজনীতিতে আপনি বা বিএনপি তোফায়েল আহমেদকে কিভাবে মূল্যায়ন করবেন? বিএনপি তো আমি একমাত্র মুখপাত্র নয়, বাট আমার রাজনীতিবিদ করে আসছি। আমি রাজনীতিবিদ হিসাবে, যেমন এখন আমি বলি পার্লামেন্টে যে কজন কথা বলে মুস্তাক ভাই, আমরা তখন সদস্য হইনি, কিন্তু আমরা কিন্তু পার্লামেন্টের এই ডিবেটগুলো আমরা শুনতে যেতাম। তোফায়েল আহমেদরা, এবং আমি সালাউদ্দিন কিন্তু চৌধুরী বলি, আমাদের নাসিম বলি, মিজানুর রহমান চৌধুরী, তারপর সুরঞ্জিত গুপ্ত, যখন ইভেন তো আপনারা ওই যে এখন তো বলবেন রাজাকার শাহজিজের নাম যখন বললেন, তারাও যখন ওখানে ডিবেট করতো, তাদের থেকে কিছু শিখা যেত। আমি শিক্ষার প্রশ্নে, এবং ওনাদের তো ঐতিহ্য ছিল, ঐতিহ্যের ক্ষেত্রে এবং ত্যাগের ক্ষেত্রে তোফায়েল আহমেদ ওনাদের সামনে অন্য কাউকে আমি কিন্তু সমপর্যায়ে নিচ্ছি না। কিন্তু পার্লামেন্টের ডিবেটের ক্ষেত্রে যদি আমি একজন পার্লামেন্টে এখন আমি গিয়েছি, আমি প্রতিটা যখন আমি লাইব্রেরিতে যাব, আমি কাদের বইগুলো অনুসরণ করব, যারা পার্লামেন্টে কথা বলে নিজেদেরকে সমৃদ্ধ করেছে। তো সেই ক্ষেত্রে আমি তোফায়েল আহমেদ যখন বললাম না বক্তব্য, তো আমি যখন শুনেছি অপরাজয় বাংলার যারা পাদদেশে বক্তব্য দিতেন ওই সময়, ওই কন্টেস্টে আমি তোফায়েল আহমেদকে চিন্তা করি, প্রতিটা মানুষকে আপনি আজকে তোফায়েল আহমেদকে মূল্যায়ন করে সেই 69-এ। তো সুতরাং আমি 69 রেখেই, সামনে রেখেই তাকে আমি সম্মানের জায়গায় রাখতে চাই।